হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস এক্সামসের 2007 সালের বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে। আজকের হবে সেট নাম্বার 6। এর আগের 5টি ভিডিও যারা দেখোনি এখনই দেখে নাও, কারণ প্রত্যেকটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সামনের এই যে এক্সামটি আছে এটা ক্র্যাক করার জন্য তোমাদেরকে অবশ্যই বিগত বছরের সমস্ত প্রশ্নপত্র তোমাদের দেখতে হবে। ঠিক কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, কি টপিকের উপরে আসে, সেগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে। সেটার উপরে বেস করেই তোমাদেরকে প্র্যাকটিস গুলো করতে হবে, যাতে তোমরা ভালো করে এই এক্সামটা ক্র্যাক করার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। প্রথম প্রশ্ন, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময়ে ঘটেছিল? লর্ড মেয়ো, লর্ড লিটন, লর্ড ডাফরিন না লর্ড রিপন? এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড রিপন। এবার দেখে নাও লর্ড মেয়োর সময় কি হয়েছিল। লর্ড মেয়ো 1872 সালে লর্ড মেয়ো ছিলেন একমাত্র ভাইসরয় যিনি আন্দামানে এক পাঠান বিপ্লবী শের আলীর হাতে মারা গিয়েছিলেন। আর লর্ড ডাফরিন কে ছিলেন, লর্ড ডাফরিনের সময়ে 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। এই যে বিখ্যাত যে ঘটনাগুলো ঘটেছিল, কোন বড়লাটের সময় বা কার সময় এগুলো ঘটেছিল সেগুলো তোমাদের দেখে রাখতে হবে। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি বা মিত্রতা ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড হেস্টিংস না লর্ড ওয়েলেসলি? অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। হায়দ্রাবাদের নিজাম তিনি প্রথমবার অধীনতামূলক মিত্রতা নীতি বা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন? সীমান্ত গান্ধী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি না এদের কেউই নয়? 1920 সালে অসহযোগ আন্দোলনের প্রবর্তন করেছিলেন এদের মধ্যে থেকে কেউই নয়। 1920 সালে ব্রিটিশদের দেওয়া কাইজার ই হিন্দ স্বর্ণ পদক ফেরত দিয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলনের সূচনা করেন। তাহলে তোমরা জেনে নিলে অসহযোগ আন্দোলন কে করেছিল? মহাত্মা গান্ধী 1920 সালে। 4 নম্বর প্রশ্ন, পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়? প্রথম পালিত হয়েছিল কবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1930 সালে প্রথম পালিত হয়েছিল। আর 1929 সালে 31শে ডিসেম্বর জওহরলাল নেহেরু ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে স্বাধীনতার দাবি ঘোষণা করেছিলেন এবং 1930 সালে 26শে জানুয়ারি সারা ভারতে স্বাধীনতা দিবস প্রথমবার পালন করা হয়েছিল। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা কে করেছিলেন? এদের মধ্যে থেকে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ডিরোজিও কি প্রতিষ্ঠা করেন? ডিরোজিও করেন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। বিবেকানন্দ করেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। তোমরা নিজেরাও অ্যান্সার করার চেষ্টা করো এবং দেখো তোমাদের অ্যান্সার গুলো কতগুলো তোমরা ঠিক করতে পারছো। হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? হরিজন পত্রিকা, এটা তোমরা সবাই পারবে। হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন মহাত্মা গান্ধী। 1909 সালে গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন ইংল্যান্ড থেকে আফ্রিকা যাওয়ার সময়। তাহলে এইটাও তোমরা দেখে রাখলে, হিন্দ স্বরাজ লেখেন কোথায় লিখেছিলেন? সেটা ইংল্যান্ড থেকে আফ্রিকা যাওয়ার সময়। আর গান্ধীজি সম্পাদিত আরো কয়েকটি পত্রিকা আছে, সেই নামগুলো জেনে রাখা প্রয়োজন। ইন্ডিয়ান ওপিনিয়ন, ইয়ং ইন্ডিয়া এবং হরিজন, তিনটি পত্রিকা মহাত্মা গান্ধী সম্পাদনা করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? অপশনগুলো দেখে নাও। এর অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক প্রথমবার কর্মনিয়োগ দপ্তর চালু করেন আর তার সভাসদ ছিলেন এই জিয়াউদ্দিন বারানি। পরের প্রশ্ন, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? বাংলা, সংস্কৃত, মৈথিলি না অপভ্রংশ? কবি জয়দেব সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন। আর এই জয়দেব কে ছিলেন? লক্ষণ সেনের রাজসভায় শ্রেষ্ঠ কবি ছিলেন এই জয়দেব। সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র না ঈশ্বর গুপ্ত? সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। দেখো এই যে সেটটি, এক্সাম সেটটি, এখানে পত্র পত্রিকা থেকে কিন্তু অনেকগুলোই প্রশ্ন করা হয়েছিল, তাই তোমরা পত্র পত্রিকার এই টপিকটা ভালো করে রাখবে। পত্র পত্রিকা কে সম্পাদক ছিলেন? অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা করেন। আর মার্সম্যান দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকাটির সম্পাদনা করেছিলেন।
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ না মহারাষ্ট্র? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো উত্তরপ্রদেশ। প্রথম চারটি যে জনবহুল রাজ্য আছে সেগুলো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তারপরে পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশে 19.98 কোটি জনসংখ্যা রয়েছে, আর পশ্চিমবঙ্গটা দেখে রাখবে, পশ্চিমবঙ্গে রয়েছে 9.13 কোটি। পরের প্রশ্ন, পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? গুজরাট, আসাম, ছত্তিশগড় না পাঞ্জাব? পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। এবার জিজ্ঞেস করতে পারে এই পঞ্চনদের মধ্যে কোন কোন নদী আছে, তার মধ্যে থেকে একটা নদীর নাম তোমাদের পড়ে যেতে পারে। বিপাশা, ইরাবতী, বিতস্তা, চন্দ্রভাগা ও ইরাবতীকে বোঝায় এই পঞ্চনদ। 2011 সাল অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল নগর কি? মুম্বাই, চেন্নাই, কলকাতা না দিল্লি? ভারতের সবচেয়ে জনবহুল নগর 2011 অনুযায়ী। তখন 2001 সাল অনুযায়ী জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু আমি এটা আপডেট করে দিয়েছি। 2011 সাল অনুযায়ী জিজ্ঞেস করা হলে অ্যান্সার হবে মুম্বাই। ভারতে ধান উৎপাদনে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ। গম উৎপাদনে প্রথম রাজ্য উত্তরপ্রদেশ। এই ভারতে কৃষি সম্পর্কিত একটি ভিডিও আমি দিয়ে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা চেক করে নেবে। জিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টে একটু চেক করে নিও। সেখানে আমি 10টা চ্যাপ্টার তোমাদেরকে ফুল কমপ্লিট করিয়ে রেখে দিয়েছি। এছাড়াও পরে আরো যেসব চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো আমি প্রিভিয়াস ইয়ার দেওয়ার পরে একটা একটা করে দিয়ে দেবো আবার। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈলখনি হলো এদের মধ্যে থেকে মোরান, মাকুম, ডিগবয় না ডিব্রুগড়? ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয়। এই ডিগবয়টা কোথায় অবস্থিত? এই ডিগবয় যেটা ভারতের প্রাচীনতম তৈলখনি, এটি রয়েছে আসামে। পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম কি? ফলতা, কাকদ্বীপ, কুলপি না সাগরদ্বীপ? পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটি হলো কুলপি। কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। ভারতের মধ্যে জনঘনত্ব বেশি কোথায়? 2011 সালে জনগণনা অনুসারে জিজ্ঞেস করা হয়নি, তবে এটা 2001 সাল অনুযায়ী ছিল, সেটা আমি 2011 আপডেট করে দিলাম। এটা হয়ে যাবে জনঘনত্ব বেশি সব থেকে বিহারে। এটা আগের সেটে তোমাদেরকে তখন বিহার অপশনটা ছিল না, তাই এটা অ্যান্সার হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ, কিন্তু এখানে বিহার অপশনটা রয়েছে, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে বিহার। বিহারের জনসংখ্যা কত? 1102 জন প্রতি বর্গ কিমি, আর পশ্চিমবঙ্গের 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ভারতের নতুন কন্ট্রোলার ও অডিটর জেনারেল হলেন বা ক্যাগ ক্যাগ কে আছেন? গিরিশচন্দ্র মুর্মু। গিরিশচন্দ্র মুর্মু হলেন ভারতের নতুন কন্ট্রোলার ও অডিটর জেনারেল। তিনি ভারতের 14তম ক্যাগ। পরের প্রশ্ন, রাজ্যের প্রথম বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন? বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? এটা অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন কিভাবে? সংসদ নির্বাচিত করে? এটার অ্যান্সারটা কি দেখো, রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত হয় মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ। আমি প্রত্যেকটা অপশন তোমাদেরকে ডিটেলস আমি বলছি না, তোমরা একটু অপশনগুলো দেখে তোমরা দরকার পড়লে তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা অ্যান্সারগুলো করতে পারো। আমি ভিডিওটা যেহেতু বড় হয়ে যায় খুব, তাই আমি আজকে অপশনগুলো তোমাদের সঙ্গে আর ডিসকাস করছি না, তোমরা একটু দেখে নিও। সংবিধানের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে। সাধারণত গ্রাম সভার সদস্য বলতে কাদের বোঝায়? গ্রাম সভার সদস্য বলতে গ্রামের সমস্ত ভোটারদেরকে বোঝানো। যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা গঠিত হয়, মানে যে নির্বাচক সংস্থাটি রাষ্ট্রপতিকে গঠন করে সেটা কার দ্বারা গঠিত হয়? কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণের দ্বারা গঠিত হয়। সংবিধানের 54 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী সম্বন্ধে বলা আছে, আর 55 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচক পদ্ধতির উল্লেখ আছে। রাষ্ট্রপতি নির্বাচক পদ্ধতির কথা উল্লেখ আছে 55 নম্বরে।
আর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী সম্বন্ধে বলা আছে 54 নম্বর ধারায়। পরের প্রশ্ন, মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা না রাজ্যসভা? মন্ত্রিসভা যৌথভাবে দায়বদ্ধ থাকে লোকসভার কাছে। মন্ত্রিসভার প্রধান কে? মন্ত্রিসভার প্রধান হলেন প্রধানমন্ত্রী, আর মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়? এটার অ্যান্সার হয়ে যাবে 368 নম্বর ধারা। আর এই 360 নম্বর ধারাটা কি? 360 নম্বর ধারাটা আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ আছে এই 360 নম্বর ধারাতে। 1 গ্রাম জল থেকে 0°C তাপমাত্রায় 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? হয়ে যাবে -80°C। জলের বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। যখন সায়েন্সে ক্লাস করাবো তখন এইগুলো তোমাদেরকে ডিটেলসে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তন অধিকার করে? এটার উত্তর হবে 17 গ্রাম NH3 অর্থাৎ অ্যামোনিয়া। 17 গ্রাম অ্যামোনিয়া। পরের প্রশ্ন, তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ বাড়ে, কমে, অপরিবর্তিত থাকে না উপরের কোনোটিই নয়? তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ বাড়তে থাকে। কাঁচ, কার্বন, সিলিকনের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, একে কি বলা হয়? এই পদ্ধতিকে কি বলা হয়? জুল প্রক্রিয়া বলা হয়। তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হওয়াকে জুল প্রক্রিয়া বলা হয়। বাড়িতে এসি ব্যবহার করা হয়, এর কারণ কি? কারণ এসি পরিবহন সাশ্রয়কারী। 5 নিউটন বল 0.2 সেকেন্ড ধরে একটি বস্তু কণার উপর ক্রিয়া করলে কণাটির ভরবেগের পরিবর্তন হবে কতটা? এর পরিবর্তন হবে 1 কেজি মিটার সেকেন্ড। আর এটা কি √(-1)। জল ও কাঁচের পরম প্রতিসরাঙ্ক যদি 4/3 ও 3/2 হয় তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হলো, এর মধ্যে থেকে অ্যান্সার হবে 8.9। এটা কিভাবে তোমরা বের করবে? জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কের সূত্রটা কি? জলের প্রতিসরাঙ্ক বাই কাঁচের প্রতিসরাঙ্ক। তাহলে জলেরটা কত? 4/3 আর কাঁচের 3/2। তাহলে এখানে কি করব? 4 × 2/3 × 3 = 8/9। এভাবে তোমরা এই সূত্রটা ধরে এই জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কটা বের করতে পারবে। পরের প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো গ্রাফাইট, ভারী জল, ক্যাডমিয়াম না ইউরেনিয়াম? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। U-235 বা ইউরেনিয়ামের যে সংকেত 235, এটি নিউক্লিয় চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, জলসমের একক কি? জলসমের একক হলো গ্রাম। বলের একক কি? বলের একক ডাইন। তাপের একক ক্যালোরি। উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্ন, কোন যৌগটি তড়িৎযোজী? অক্সিজেন অণু, সোডিয়াম ক্লোরাইড, জল না অ্যামোনিয়া? তড়িৎযোজী যৌগ হলো সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন, পরমাণুর ভিতর নিউট্রনের সংখ্যা ইলেকট্রন ও প্রোটনের সমান। ঘূর্ণন নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে প্রভাব পড়ে নিউক্লিয় আধানে না সংখ্যার বিভিন্নতা সমস্থানিক হওয়ার জন্য? এটার অ্যান্সার হবে সংখ্যার বিভিন্নতা সমস্থানিক যৌগের উৎপত্তির কারণ। কারণ কি? নিউটনের সংখ্যা একই মৌলের বিভিন্ন আইসোটোপে বিভিন্ন হয়। পরের প্রশ্ন, অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর কি আসে? প্রোপেন, বিউটেন, বেনজিন না ইথেন? অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে ইথেন। ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত জৈব যৌগটির নাম কি? মিথেন, অ্যাসিটিলিন, ইথেন না ইথিলিন? ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় অ্যাসিটিলিন। এছাড়াও যদি বলা হয়, শুধু যদি বলা হয় কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহৃত হয়,
তখন অ্যান্সারটি হয়ে যাবে ইথিলিন। আর যদি দুটোই বলে দেয় ঝালাই কাজ ও কৃত্রিম উপায়ে ফল পাকানো, তখন হয়ে যাবে। পরের প্রশ্ন, অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে আছে 1 ভাগ নাইট্রিক অ্যাসিড ও 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এদের মধ্যে থেকে কোনটা হবে? এটার মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে 1 ভাগ নাইট্রিক অ্যাসিড ও 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ এর সংকেতটা দেখে নাও, 3HCl প্লাস 1HNO3 হচ্ছে অম্লরাজের সংকেত। পরের প্রশ্ন, অনার্দ্র ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন দ্বারা শুষ্ক করা যায় কাকে? হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড না হাইড্রোজেন ক্লোরাইডকে? অনার্দ্র চুন দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় অর্থাৎ NH3, অ্যামোনিয়ার সংকেত NH3। বদ্ধ রক্ত সংবহন ও প্রবাহ কে আবিষ্কার করেন? ডারউইন, উইলিয়াম হার্ভে, ওট্টাম থুল্লাল না হিপোক্রিটাস? বদ্ধ রক্ত সংবহন ও প্রবাহ আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয়? রেকটাম, ইলিয়াম, কোলন না সিকামে? এর অ্যান্সার হবে সিকামে খরগোশের সেলুলোজের পাচন হয়। নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? কোনটি? এখানে অ্যান্সার হয়ে যাবে আয়োডিন। ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোক সংশ্লেষ উপস্থিত? PS1, PS2 উভয় না, এদের মধ্যে কোনোটিই নয়। ব্যাকটেরিয়াতে PS1 ধরনের সালোক সংশ্লেষ উপস্থিত থাকে, কিন্তু সবুজ উদ্ভিদে এই PS1 ও PS2 এই দুই রকম সালোক সংশ্লেষই বা সালোক সংশ্লেষ যে রঞ্জকটি উপস্থিত থাকে। জিভের কোন অংশে মিষ্টত্বের স্বাদকোরক অবস্থান করে? সামনের, পিছন, পার্শ্ব না মাঝখানে? মিষ্টত্বের স্বাদকোরক আছে জিভের সামনের অংশে। তিক্ত স্বাদের জন্য জিভের পিছনের অংশটা দায়ী। জিভের মাঝখানের অংশটি কোনো স্বাদ পাওয়া যায় না, জিভের শেষের অংশের টক স্বাদ পাওয়া যায়। পরের প্রশ্ন, আইরিস নিম্নলিখিত কোন অংশের সম্মুখ ভাগ? রেটিনা, করয়েড, স্ক্লেরা না কর্নিয়া? আইরিস রেটিনার সম্মুখ ভাগে রয়েছে। ভিটামিন কে রক্ততন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন না উপরের সবগুলি? ভিটামিন কে রক্ততন্ত্রের জন্য উপরের সবগুলি গুরুত্বপূর্ণ উপাদান। থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন এই তিনটে গুরুত্বপূর্ণ উপাদান। পরের প্রশ্ন, এদের মধ্যে ভারতীয় পুলিশ সেবার কোন অফিসার স্বেচ্ছাবসর নিয়েছেন? এটা 2007 সালে যখন এক্সামটি হয়েছিল তখনকার একদম কারেন্ট টপিক থেকে জিজ্ঞেস করা হয়েছিল। এটার অ্যান্সার হবে কিরণ বেদি। কমনওয়েলথ মহাসচিব হলেন ডন ম্যাকিনন, কমলেশ শর্মা, পল কাগামে, বিজয় কেলকার। কমনওয়েলথ মহাসচিব হলেন, এটা বর্তমানে যে আছেন 2023 সাল অনুযায়ী সেটা এখানে দেওয়া আছে। কমনওয়েলথ মহাসচিব বর্তমানে রয়েছে পল ক্যাগামে। দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক কে? ত্যাগরাজা, ভি সুব্রমণিয়ম, আর রামচন্দ্রন না পি ভেঙ্কটরামন? দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক ত্যাগরাজা। কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? কুচিপুড়ি নৃত্য এটা অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য। কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? দেখো নৃত্যের উপরে তো কোন রাজ্যে রয়েছে সেটা তো পড়ছে, কিন্তু এখানে আবার একটু ঘুরিয়ে দিয়েছে সারা রাত অনুষ্ঠিত হয় তার নাম কি? তাহলে এটা না খুঁটিয়ে পড়লে তোমরা কখনোই পারবে না অ্যান্সারটা করতে। মোহিনী আট্টম, কথাকলি, ওট্টাম থুল্লাল না কুচিপুড়ি? এটার অ্যান্সার হবে মোহিনী আট্টম। পরের প্রশ্ন, কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কে? দেখো বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই টপিকগুলো খুব ভালো করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করে রাখতে হবে। এগুলো সিলেক্টিভ করে রাখতেই হবে কারণ এর থেকে প্রশ্ন তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হবে। পি বিজয়ন, এস ডি কুমারস্বামী, এম করুণানিধি না এ কে অ্যান্টনি? বর্তমানে রয়েছে 2023 সাল অনুযায়ী বর্তমানে যিনি রয়েছেন পি বিজয়ন, কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী। বর্তমানে পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন? এদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে কাজী ফায়েজ ঈসা।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে রয়েছেন। কোন মারাঠি চিত্র নাট্যকার ও সাংবাদিক তার নাটক কন্যাদানের জন্য কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে সরস্বতী সম্মান পান? অ্যান্সার হয়ে যাবে বিজয় টেন্ডুলকার। পরের প্রশ্ন, কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন? মনোজ মিত্র, প্রাপ্ত মিত্র, বাদল সরকার, মোহিত চট্টোপাধ্যায়। এবং ইন্দ্রজিৎ, এটা বুকস অ্যান্ড অথর্স থেকে কোশ্চেনটা করা হয়েছে। প্রত্যেকটা এক্সামে এই টপিকটি খুবই আসতে দেখা যাচ্ছে, তাই তোমরা এটা খুব ভালো করে রেডি করে রাখবে। এটার অ্যান্সার হবে বাদল সরকার এবং ইন্দ্রজিৎ বাদল সরকার। পরের প্রশ্ন, নিচের কোন দেশটি সম্প্রতি কমনওয়েলথ থেকে বরখাস্ত হয়েছে? পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত না শ্রীলঙ্কা? কমনওয়েলথ দেশ থেকে বরখাস্ত হয়েছে পাকিস্তান। কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যা বর্তমানে কটি আছে? 56টি। আর বর্তমান প্রধান আছেন তৃতীয় চার্লস। কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশ কি? গ্যাবন ও টোগো। পরের প্রশ্ন, এদের মধ্যে কোন ইংরেজ লেখকের মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে? রুডিয়ার্ড কিপলিং, রবার্ট ব্রাউনিং, জিম করবেট, উইলিয়াম ব্লেক। দেখো, ইংরেজি সাহিত্যে যত সাহিত্যিক যারা লেখক রয়েছেন তাদের সম্বন্ধে খুব ভালো করে জেনে রাখতে হবে, তাদের জন্মস্থান, জন্মের তারিখ, প্লাস তাদের সম্পর্কিত যত ডিটেলস রয়েছে তোমাদের ভালো করে দেখে রাখতে হবে। যদি তোমরা এক্সামে খুব ভালো করে ক্র্যাকটা করতে চাও, তাহলে অবশ্যই এখন থেকে প্রিপারেশনটা খুব ভালো করে করতে থাকো। রুডিয়ার্ড কিপলিং। নিচের কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? তুরস্ক, সাইপ্রাস, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় তুরস্ক। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হলো 27টি। আর সর্বশেষ সদস্য বুলগেরিয়া ও রোমানিয়া। বর্তমান সভাপতি রয়েছেন ডোনাল্ড টাস্ক। এই সংস্থাগুলির মধ্যে কোনটি 2050 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ 50% হ্রাস করবার লক্ষ্যমাত্রা স্থির করেছে? কোন সংস্থাটি? রাষ্ট্রসংঘ, ইউএনডিপি, জি8 না সার্ক? অ্যান্সার হবে ইউএনডিপি। ইউএনডিপি সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ ইয়র্ক সিটি। এর ইউএনডিপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে এর ফুল ফর্মটাও তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে, এটাও দেখে রাখবে। পরের প্রশ্ন, কোন দেশটি সম্প্রতি কিয়োটো চুক্তিতে স্বাক্ষর করেছে? ভারত, আমেরিকা, চীন না অস্ট্রেলিয়া? কিয়োটো চুক্তিতে স্বাক্ষর করেছে সম্প্রতি অস্ট্রেলিয়া। কিয়োটো চুক্তি প্রথম গৃহীত হয় কবে? 1997 সালে জাপানের কিয়োটো শহরে ও কার্যকর হয় 2005 সালে। এটি একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি। 2007-এ পুরুষদের সিনিয়র বিলিয়ার্ডসে জাতীয় চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? এটা 2007 সালের কারেন্টের টপিক। সিনিয়র বিলিয়ার্ডস থেকে এটা এক্সামে এসেছিল। তাহলে দেখো, তোমাদের প্রত্যেকটা খেলায় কিন্তু খুব ভালো করে কে চ্যাম্পিয়ন হয়েছে, কে কি পুরস্কার জিতেছে, বিশেষ করে এই জিনিসগুলো তোমরা ভালো করে রাখবে। দেখবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও খুব ভালো করে আসতে পারবে। পঙ্কজ আদবানি অ্যান্সার। পরের প্রশ্ন, চীনের জাতীয় খেলা কি? তাহলে সমস্ত দেশের জাতীয় খেলাগুলো এই যে টপিকটি ভালো করে রাখতে হবে। চীনের জাতীয় খেলা কি? ফুটবল, হকি, পোলো না টেবিল টেনিস? টেবিল টেনিস হচ্ছে চীনের জাতীয় খেলা। পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত? টেনিস, রোয়িং, টেবিল টেনিস না হকি? পেন হোল্ড গ্রিপ কথাটি টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। রোলা গারো নামটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, ফুটবল, টেনিস না রোয়িং? রোলা গারো নামটি টেনিস খেলার সঙ্গে যুক্ত। কিনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? জামশেদপুর, কটক, পাটনা না রাঁচি? কিনাল স্টেডিয়াম রয়েছে জামশেদপুরে। পরের প্রশ্ন, সানফিস্ট ওপেন টুর্নামেন্ট জেতেন কে? ভানিয়া কিং, সানিয়া মির্জা, মারিয়া কোরিতেসেভা না মারিয়া কিরিলেঙ্কো? এটার অ্যান্সার মারিয়া কিরিলেঙ্কো। পরের প্রশ্ন, ডক্টর এম এস সুব্বালক্ষ্মী কিসের জন্য বিখ্যাত?
কত্থক নৃত্য, ভারতনাট্যম, বিহালা বাদন না কণ্ঠ সঙ্গীত শিল্পী? তিনি ছিলেন একজন কণ্ঠ সঙ্গীত শিল্পী। ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসের জন্য বিখ্যাত? সন্তুর বাদক, সরোদ, বেহালা না তবলা? কোন বাদ্যযন্ত্রটি বাজাতেন ওস্তাদ আমজাদ আলী খাঁ? এটার অ্যান্সার হয়ে যাবে সরোদ বাদক ছিলেন তিনি। পরের প্রশ্ন, মাদাম বোভারি উপন্যাসটির লেখক কে? দেখো কত নতুন নতুন উপন্যাসের নাম তোমরা দেখতে পাচ্ছ। শুধুমাত্র কমন প্রশ্ন যদি তোমরা করে যাও তাহলে কিন্তু ভালো করে তোমরা অ্যান্সার করতে পারবে না, আর প্রচুর নেগেটিভ হয়ে যাবে। তোমাদের টোটাল মার্কস রয়েছে কত তোমাদের মনে আছে তো? 75টি প্রশ্ন থাকবে জিকে থেকে, 2 নাম্বার করে, অর্থাৎ 150 নম্বরের প্রশ্ন থাকবে। আর 25 নাম্বার থাকবে ম্যাথ থেকে 50। টোটাল তোমাদের 200 নাম্বারের এক্সাম হবে। অ্যাপ্রক্স 140 তো অন্তত তোমাদের করে আসতেই হবে যদি এক্সামটাকে পাস করতে চাও। তাই এখন থেকে জিকে টপিকটি খুব ভালো করে তোমাদের রেডি করে রাখতে হবে। এটার অ্যান্সার হবে ফ্লবেয়ার। এই উপন্যাসটির লেখক ফ্লবেয়ার। পরের প্রশ্ন, ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র ছিলেন? আরণ্যক, পথের পাঁচালী, ইছামতি না দেবযানী? দেখো এই পথের পাঁচালী এই যে উপন্যাসটি, এইটা তোমাদের কিন্তু খুব ভালো করে কে কতগুলো চরিত্র আছে সেই চরিত্রের নামগুলো খুব ভালো করে তোমাদের করে রাখতে হবে, পরিচালকের নাম, সমস্ত জিনিসটা A to Z পথের পাঁচালী সম্বন্ধিত সমস্ত তোমাদের মুখস্থ রাখতে হবে। ইন্দিরা ঠাকুরন ছিলেন পথের পাঁচালী উপন্যাসের চরিত্র। পরের প্রশ্ন, হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন জন্মগ্রহণ করেন কোথায়? পোল্যান্ডে, রাশিয়ায়, ডেনমার্কে না জার্মানিতে? এর অ্যান্সার হবে ডেনমার্কে। পরের প্রশ্ন, জিম করবেট জন্মগ্রহণ করেন কোথায়? ইংল্যান্ডে, ভারতে, রাশিয়াতে না ফ্রান্সে? জিম করবেট ভারতে জন্মগ্রহণ। পরের প্রশ্ন, শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটকটির নাম কি? দ্য মার্চেন্ট অফ ভেনিস, ম্যাকবেথ, দ্য টেম্পেস্ট না উপরের সবগুলি? বিয়োগান্তমূলক নাটক যদি বলা হয় তাহলে হয়ে যাবে ম্যাকবেথ, শেক্সপিয়ারের বিখ্যাত নাটক। পরের প্রশ্ন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন অগ্নিবীণা, কুহু ও কেকা, সাগর থেকে ফেরা না ত্রিজামা? কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেছিলেন কুহু ও কেকা। শেষ প্রশ্ন, ভারতীয় নাট্যকার, অভিনেতা ও নির্দেশক যিনি 1972 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1971 কমলা দেবী পুরস্কার, হোমি ভাবা ফেলোশিপ ফর ক্রিয়েটিভ ওয়ার্কস এবং 1999 সালে ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান। এতগুলো পুরস্কার পেয়েছে একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম কি? শেখর কাপুর, অমল পালেকর, গিরিশ কনরাড, কামাল হাসান? তার অ্যান্সার হবে গিরিশ কনরাড। তিনি 2019 সালে প্রয়াত হয়েছিলেন, এটাও মনে রাখবে। 2019 সালে মৃত্যুবরণ করেন গিরিশ কনরাড। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি মনে হয় তোমাদের এক্সামসের জন্য খুবই ভালো বা তোমাদের হেল্পফুল হবে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে তোমরা সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। আজকে আমি বেশি ডিটেলস তোমাদের অ্যাড করতে পারিনি, নেক্সট ডে থেকে আমি চেষ্টা করব বেশি করে তোমাদের ডিটেলস দিয়ে তোমাদের ভিডিওটা বানাতে। সময় খুবই কম তাই বেশি সময় পাচ্ছি না, খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওটা দিতে হয়। তাই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।